ডিএসপি যে তুলে নিয়ে গিয়ে নাকি ধর্ষণ করবে। বিসমিল্লাহির রহমানির রহিম। পরিবেশনায় ও পরিচালনায় দিগন্ত। তোমার হাতটা বাড়া দাও, তৌহিদের অনেক কালেমা করে মুসলমান হয়ে যাও। ওয়াসি বাদদার দেওয়ারে হুজুর আপনি মাফ করে দিয়েছেন, তার মানে দুনিয়ার কেউ আর আমাকে হত্যা করতে পারবে না। কিন্তু আমি আপনি চাইলে আমি এখন ইসলাম গ্রহণ করব না। আমার ইসলাম গ্রহণ করার জন্য একটা শর্ত আছে। আল্লাহ নবী ওয়াসির দিকে তাকায় আছে, ওয়াসি ডাক দে বলে হুজুর, ওয়াসি ডাক দে বলে হুজুর আমার একটা শর্ত আছে। আল্লাহ নবী ডাক দে বলে ওয়াসি কি সেই শর্ত বলো? ওয়াসি ডাক দে বলে হুজুর আমি যদি ঈমান আনয়ন করি তাহলে আমার আল্লাহ কি আমাকে ফার্স্ট চান্সে প্রথম কাতারে আল্লাহর জান্নাত দিবে। যদি এমন একটা আয়াত আল্লাহর সাথে গোপন যোগাযোগ করে নিয়ে আসতে পারো ও নবী, তাহলে ওই আয়াতের মাধ্যম দিয়ে আমি তাওহীদের কালেমা পড়ে আপনার হাতে হাত থেকে মুসলমান হয়ে ঘরে ফিরে যাব। আমার ভাইরা, ওয়াসি আল্লাহর নবীকে যখন এই কথা বলছে, আল্লাহ ডাক দিয়ে জিবরাইল যাও রে জিবরাইল যাও 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 যাও। ওয়াসি বলেছে আল্লাহর পক্ষ থেকে একটা আয়াত দেবে, ও জিবরাইল যাও আমার বন্ধুকে যায় দাও। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা النفس التي حرم الله إلا بالحق ولا يسنون। আয়াত নাযিল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলার বন্ধুরা তিনটা শর্ত দিলাম। এক নাম্বার, যার অতীত জীবনে আল্লাহর সাথে শিরক থাকবে না। দুই নাম্বার, গোপন হত্যা থাকবে না। আর তিন নাম্বার, জিনা থাকবে না। ওই ব্যক্তিকে বিনা বিচারে ফার্স্ট চান্সে ঈমান আনয়ন করার বদৌলতে আমি আল্লাহ পাক জান্নাত দিয়ে দিব। ওয়াসি বললেন হুজুর এখানে তো শর্ত দিয়েছে, আমি বলেছিলাম কোনো শর্ত থাকবে না। এখানে শর্ত দিয়েছে তিনটা। এক নাম্বার, আল্লাহর সাথে শিরক থাকবে না। দুই নাম্বার, গোপন হত্যা থাকবে না। আর তিন নাম্বার, জিনা থাকবে না। এই তিনটাই আমার জীবনে আছে। তার মানে ঈমান আনয়ন করলে ফার্স্ট চান্সে আমার আল্লাহ জান্নাত দিবে না, আমি ঈমান আনবো না। সারা পৃথিবীতেও যতগুলো স্বৈরা শাসক আছে, যতগুলো স্বৈরা শাসক আছে, তাদেরও তিনটা বৈশিষ্ট্য। কয়টা? জোরে বলেন কয়টা? এক নাম্বার, তারা জালিম হয়। দুই নাম্বার, তারা নিষ্ঠুর হয়। তিন নাম্বার, তারা মূর্তি পূজক হয়। আপনারা বাংলাদেশের দিকে লক্ষ্য করে দেখেছেন, এরা এই বিগত সরকার যারা ছিল, বিগত সময়ে এরা সবচাইতে বড় জালিম ছিল। আল্লাহর কোরআনের কথা বলার কারণে নিরপরাধ জালিমদেরকে ফাঁসির মঞ্চে দিয়েছে, ফাঁসি দিয়েছে। তাদের সন্তানকে ধরে আবার আইনে করে বছরের পর বছর রেখেছে। কথা বলেন ঠিক কিনা? এর চাইতে জুলুম হয়? বাবাকে খেয়ে দিল, আবার সন্তানকেও বছরের পর বছর আয়না করে রাখলো। দুই নাম্বার হলো নিষ্ঠুর। এর ভিতরে নিষ্ঠুরতা ছিল। সকল স্বৈরা শাসকদের বৈশিষ্ট্য তিনটা। দুই নাম্বার হলো নিষ্ঠুর। কত বড় নিষ্ঠুর হলে একজন মানুষের 15 মিনিট পর ফাঁসি হবে, ওই ব্যক্তিকে 8 জন সদস্য নিয়ে যে জেলখানার ভিতরে হিটলারের মতো লেডি হিটলার হিসাবে চাকু দিয়ে জবাই করতে পারে। বলুন এর চাইতে নিষ্ঠুর হতে পারে? নিরপরাধ সন্তানদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে, হাজার হাজার বাচ্চাদেরকে হত্যা করে ওই রাস্তার মোড়ে মোড়ে পুঁতে রেখেছে বেওয়ারিশ হিসেবে। দুনিয়ার কেউ জানে না, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এর চাইতে তিন নাম্বার হলো মূর্তি পূজক। এই মূর্তি পূজক ছিল না? কথা বলুন। বিগত 16টি বছর ফেরাউনের উত্তরসূরি হয়ে, নমরুদের উত্তরসূরি হয়ে, জগদ্দল পাথরের মতো জাতির মাথার উপরে বসে আল্লাহর কোরআনের মধ্যে রাস্তার মোড়ে মোড়ে বাবের মূর্তি নির্মাণ করে নাস্তিকবাদী শিক্ষা ব্যবস্থা চালু করে দিয়ে আল্লাহর কোরআনকে নিষিদ্ধ করার পায়তারা করেছিল। আল্লাহ পাক সেখান থেকে ধাক্কা দিয়েছে। সুরের মতো পিছনের দরজা দিয়ে এরা পালাতে বাধ্য হয়েছে। আর কোনোদিন এই জালিম
পূজক ছিল। সম্মানিত ভাইরা দেখেন কতটুকু মূর্তি পূজক ছিল। ফেরাউন নমরুদের দিকে তাকান, নমরুদ তার অনুসারীদেরকে বললো আমাকে প্রভু বলে মানুষের কাছে পরিচয় দেওয়া লাগবে। এবার নমরুদ আর ফেরাউনের যে সিদ্ধান্ত, টাকার ভিতর নমরুদের ছবি, টাকার ভিতর ফেরাউনের ছবি, তিন রাস্তার ভিতরে টাকা ফেরাউনের ছবি, প্রতিষ্ঠানে ফেরাউনের ছবি, নমরুদের ছবি, মোড়ে মোড়ে মূর্তি ছিল কি ছিল না? বিগত 16 বছর টাকার ভিতরে বাবার ছবি, পায়খানার ভিতরে বাবার ছবি, প্রতিষ্ঠানে বাবার ছবি, মোড়ে মোড়ে বাবার মূর্তি, এটা যারা করেছিল গোটা দেশ মনে করে নমরুদের সন্তানে পরিণত। এই মূর্তির ব্যবসা যারা করেছিল এটাও তাদের একটা বৈশিষ্ট্য ছিল। এই জন্য আল্লাহ ডাকবে তিনটা বৈশিষ্ট্য যাদের থাকবে না আল্লাহ তাদেরকে মাফ করবে। 1 নাম্বার মূর্তির ব্যবসা থাকবে না, তার মানে শিরক করা চলবে না। 2 নাম্বার গোপন হত্যা চলবে না। 3 নাম্বার জিনা করা চলবে না। বলুন তো গোপন হত্যা ছিল কি ছিল না? হাজার হাজার মানুষকে গুম করে বেড়াচ্ছে বিরোধী দলের নেতা যত আছে, সাগরে নিয়ে যে পেট কেটে এর ভিতরে পাথর ঢুকায় মেরেছে। এমন কি জিনা করেছে নায়িকা পরিমণি আর ট্রাকওয়ালা মাইয়া লাগে, এদেরকে ডিসিএফআই দিয়ে, এনএসআই দিয়ে, ডিবি দিয়ে, ডিএসপি দিয়ে তুলে নিয়ে গিয়ে নাকি ধর্ষণ করবে। তার মানে জিনার সাথে কারা ছিল? এরাই হলো তামাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্বৈরাচার, জালিমদের উত্তরসূরি জালিম, ঠিক কিনা? আল্লাহর নবীর কাছে এইবার ওয়াসি আছে। সুতরাং আমি যদি ঈমান আনয়ন করি তাহলে আল্লাহ পাক তোমাকে ক্ষমা করে দিবে না, একজন আল্লাহর জান্নাত দিবে না। সুতরাং ওগো নবী আমি ঈমান আনয়ন করব না। এই কথা যখনই বলছে সঙ্গে সঙ্গে জিবরাইল আল্লাহ ডাকতে, জিবরাইল যাও রে জিবরাইল যাও, যাও আমার বন্ধুকে জানা দাও। আর দেরি করার দরকার নাই। আমার বন্ধুকে আরেক একটা আয়াত জানা দিলাম। আমার বন্ধু যেন ওয়াসিকে জানা দেয় ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। চিৎকার করে আল্লাহু আকবার। আয়াতটা দিলে হয়ে গেল। আল্লাহর নবী আয়াতটা তেলাওয়াত করতেছেন। আরবীয় মানুষ আরবি বুঝে, আমরা যেরকম বাংলা কথা বুঝি, আরবীয় মানুষ ওয়াসি ডাকতে বলছে হুজুর এখানে তো আল্লাহ পাক শর্ত দিয়েছেন। এখানে শর্ত দিয়েছেন হলো 2টা। 1 নাম্বার তওবা করা লাগবে, ঈমান আনয়ন করা, তওবা করে ঈমান আনয়ন করা লাগবে। আর 2 নাম্বার ভালো কাজ করা লাগবে। হুজুর আমি যদি তওবা করে আপনার প্রতি ঈমান আনয়ন করি আর ওই সময় যদি মালাকুল মউত আমার কাছে এসে যায়, আমি যদি মৃত্যুবরণ করি তাহলে আমার ভালো কাজ করার